ওকে গাইস, আজ এমন এক ফোন নিয়ে কথা বলবো যেখানে তারা ফোনটিকে প্রো প্লাস বলছে, বাট এতে এমন সব জিনিস দিয়ে দিয়েছে যার কারণে ফোনটিকে আলট্রা বলতে কোনো অসুবিধা ছিল না। ইয়েস গাইস, আজ এমনই এক ফোন Vivo X90 Pro Plus নিয়ে কথা বলবো। আচ্ছা, একটা ফোনে কি কি থাকলে তাকে পারফেক্ট বলা যায়? দুর্দান্ত ক্যামেরা, ভালো পারফরমেন্স, অসাধারণ ডিজাইন, এইটুকু তো রাইট। এই ফোনটিতে আপনি এমন সব পেয়ে যাচ্ছেন। তো আর দেরি কেন গাইস, চলুন শুরু করা যাক আজকের এই অসাধারণ ভিডিওটি। ফোনটির ডিজাইন দেখতে পাচ্ছেন, দেখে বোঝা যাচ্ছে এটি এক ফ্ল্যাগশিপ ফোন। ফোনটি ব্যাক প্যানেলে লেদার ফিনিশ দেওয়া হয়েছে। লুক এট দ্যাট। ক্যামেরা মডেল কিছুটা রাইজ, এবং আপনি যদি ক্যামেরা মডেলের সাইড লক্ষ্য করেন, দিস অন রিয়েলি লুক রিচ। এর সাইডে যে রিং রয়েছে এটি শাইনি, যার কারণে এটি দেখতে খুবই সুন্দর লাগছে। একদম নিচে ভিভোর ব্র্যান্ডিং রয়েছে, এবং ক্যামেরা মডিউলের ঠিক নিচে একটি সিলভার কালারের ব্যান্ডের উপর লেখা রয়েছে এক্সট্রিম ইমাজিনেশন ভিভো জাইস কো ইঞ্জিনিয়ার। কোলাবোরেশন বিটুইন ভিভো এবং জাইস নেক্সট লেভেল করে দিয়েছে। আর যার কারণে এখানে দেখতে পাচ্ছেন জাইসের ব্র্যান্ডিং। এর উপরে রয়েছে এলইডি ফ্ল্যাশ লাইট। গাইস, ফ্রন্টে পেয়ে যাবেন কার্ভড স্ক্রিন। এর সাইডে যদি লক্ষ্য করেন, বেশ পাতলা মেটাল ফ্রেম ইউজ করা হয়েছে, যেখানে রাইট সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম রকার রয়েছে। লেফট সাইডে একদম ক্লিন। নিচে রয়েছে ডুয়েল সিম ট্রে, ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল, যেখানে ডলবি অ্যাটমসের সাথে স্টোরেজ সেটআপ পেয়ে যাচ্ছে। উপর যদি দেখেন, এখানে একদম ফ্ল্যাট ডিজাইন দেওয়া হয়েছে এবং লেখা রয়েছে প্রফেশনাল ফটোগ্রাফি। আর ফোনটি ফটোগ্রাফির ক্ষেত্রে সত্যি প্রফেশনাল। যাই হোক, এখানে আরো রয়েছে আই ব্লাস্টার, এবং এর একদম সাইডে রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন। ওকে, লেটস টক অ্যাবাউট দ্য ডিসপ্লে। ইট ইজ রিয়েলি গুড। এখানে পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চি 2K E6 AMOLED ডিসপ্লে, যেখানে রয়েছে 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট, HDR10+ এর সাপোর্ট থাকছে, এবং ডিসপ্লেটির ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট 1200 হার্জ, যেটা গেমিং টাইমে অনেক হেল্প করবে। ফ্রেন্ডস, ব্রাইটনেসে যদি কথা বলি, এখানে 1800 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। ওয়াও! আপনি যদি গ্যালাক্সি S22 আলট্রার সাথে কম্পেয়ার করেন, তার থেকেও প্রায় 50 নিটস বেশি রয়েছে এই ডিসপ্লেটিতে। এই ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও ইজ এক্সেলেন্ট। এর সাইডের বেজেল তো নেই বললেই চলে। উপরে খুব কম রয়েছে, এবং নিচে চিনকু বেশ পাতলা করা হয়েছে, যার ফলে এর স্ক্রিন টু বডি রেশিও দাঁড়িয়েছে 90%-এ। গাইস, এই ফোনটিতে রয়েছে কোয়ালকমের লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট চিপসেট স্ন্যাপড্রাগন 8 Gen 2, যেখানে থাকছে লেটেস্ট 12GB LPDDR5X RAM টাইপ এবং 512GB UFS 4.0 স্টোরেজ টাইপ। এটিও কিন্তু লেটেস্ট, যার ফলে তার রিড রাইট স্পিড 3479 Mbps, যেটি সত্যি অবাক করার মতো। ওএস নে বলে এখানে পেয়ে যাচ্ছি Android 13 আউট অফ দ্য বক্স। আর ফোনটির চাইনিজ ভ্যারিয়েন্টে থাকবে অরিজিন OS 3, এবং গ্লোবালি ফান্টাস OS 13 থাকবে। আর অরিজিন 3 তে কিছুটা বুলেটার দেখতে পাবেন। সেন্সর নিয়ে বলে সব সেন্সরই রয়েছে, এবং এখানে যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি রয়েছে, ইট ইজ দ্য আল্ট্রাসনিক সেকেন্ড জেনারেশন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর সেন্সরটি সাইজও কিন্তু বেশ খানিকটা বড় করা হয়েছে, যার ফলে একদম আশেপাশে ফিঙ্গার পড়লেও বেশ ভালোভাবে কাজ করতে পারবে। আর যেমনটা বলেছিলাম, এখানে আই ব্লাস্টার রয়েছে। ফ্রেন্ডস, এখানে আপনি সবই পেয়ে যাচ্ছেন। ওকে, কানেক্টিভিটি নিয়ে বললে এখানে 5G রয়েছে, Wi-Fi 6, ব্লুটুথ 5.6, ডুয়েল 4G ভোল্টি, এবং NFC রয়েছে। গাইস, ব্যাটারি যদি বলি, এখানে পেয়ে যাচ্ছেন 4700 mAh এর ব্যাটারি, সাথে পেয়ে যাচ্ছেন 80 ওয়াটের চার্জিং এবং 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট। সেই সাথে এখানে রিভার্স চার্জিং এর সুবিধা রয়েছে, যার ফলে এখানে অন্য মোবাইলে চার্জ করতে পারবেন। পারফরমেন্স নিয়ে বললে এখানে অন পেপার আন্তর্জাতিক স্কোর দেখতে পাচ্ছেন, যেটি প্রায় 12,75,000 উপর এসেছে। ইট ইজ দ্য হাইয়েস্ট অন অ্যান্ড্রয়েড ফোন। এর পারফরমেন্স অ্যাবসলিউটলি টপ নচ। গেমিং এর ক্ষেত্রে আপনি হাই সেটিংসে এবং হাইয়েস্ট ফ্রেম রেটে খেলতে পারবেন, সো অ্যাবসলিউটলি নো প্রবলেম। আর হ্যাঁ, এখানে IP68 এর সার্টিফিকেশন থাকছে, যার ফলে ধুলা বা পানির ছিটা ফোটা নিয়ে টেনশন করতে হবে না। এবং এই ফোনটি পানিতে 1.5 মিটার পর্যন্ত প্রায় 30 মিনিট থাকতে পারে। গাইস, এবার চলুন ক্যামেরা নিয়ে কথা বলি। এখানে পেয়ে যাচ্ছেন কোয়াড ক্যাম সেটআপ। আর এখানে যে প্রাইমারি সেন্সরটি রয়েছে 50.3 মেগাপিক্সেলের সনি IMX989 সেন্সর, আর এই সেন্সরটি 1 ইঞ্চি এর। এখানে পেয়ে যাচ্ছেন আরো এক 50 মেগাপিক্সেলের সনি IMX758 এর টেলিফোটো ক্যামেরা, যেটি 2x অপটিক্যাল জুমের সাথে এসেছে, আর এটি দিয়ে পোর্ট্রেট শট নিতে পারবেন। এবং এখানে রয়েছে 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। চতুর্থ ক্যামেরাটি 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা, যেটি 3.5x অপটিক্যাল জুম দিচ্ছে, 10x পর্যন্ত হাইব্রিড জুম এবং 100x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন এটি দিয়ে। দ্য সুপার ইমপ্রেসিভ ক্যামেরা সেটআপ অন দ্য ব্যাক। সেলফি ক্যামেরা বললে এখানে পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি সেন্সর। আর হ্যাঁ, এখানে পেয়ে যাচ্ছেন ভিভোর লেটেস্ট V2 ইমেজ সিগন্যাল প্রসেসিং চিপ। ওকে, এবার আসুন এর ফটো এবং ভিডিও স্যাম্পল দেখি।
ফটো এবং ভিডিওতে দেখলেন গাইস সত্যি অবিশ্বাস্য পারফরমেন্স ছিল। এর কালার শার্পনেস, এর বুকি ভিডিও বা ফটোগুলো দেখে মনে হচ্ছে যেন এগুলো ডিএসএলআর দিয়ে শুট করা। গাইস ভিডিও কিন্তু এখানে 8K 30fps এবং 4K 60fps এ করতে পারবেন। এর লো লাইটের ছবিগুলো তো দেখেছেনই, কতটা ডিটেল এবং ক্লিয়ার ছবি পাচ্ছেন, সত্যি ইমপ্রেসিভ ছিল। তবে সেলফি ক্যামেরার কথা বললে এখানে 1080 60fps এ শুট করতে পারবেন। গাইস এখন আসলে প্রাইসিং নিয়ে কথা বলা যাক। 1256GB ভ্যারিয়েন্টে প্রাইস চীনে 6500 ইউয়ান এবং 12212GB ভ্যারিয়েন্টে প্রাইস 7000 ইউয়ান, যেটি কনভার্ট করলে ইন্ডিয়ান রুপিতে প্রায় 80,000 রুপি আসে। আর টাকাতে কনভার্ট করলে সেটা 1,10,000 এরকমটা পড়তে পারে। আর এই হিসাবে এটা চমৎকার একটা ফোন। তবে আপনার কি মনে হয় এটি বাংলাদেশে কেমন দাম পড়তে পারে? যাই হোক, তবে এখানে একটা বিষয় শুধু কম লেগেছে, সেটা হলো এর সেলফি ক্যামেরা। তাছাড়া এর পারফরমেন্স দেখেন, ক্যামেরার ডিজাইন, ডিসপ্লে সত্যি নেক্সট লেভেল ছিল। তো গাইস, দ্য ওয়াসম Vivo X90 Pro Plus এর ভিডিওটি আজ এই পর্যন্ত ছিল। আশা করি ভালো লেগেছে। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।